গামলা মুড়ি আর আলু ভাজা দিয়ে, সঙ্গে ছিল গরম গরম ফুলুরি, ভেবো না আবার বাসি। সো হাই, আমি পিয়ালি আর আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলো, টিফিন করা ডান, ওষুধ খাওয়া ডান, এবার রান্না বসিয়ে দিয়েছি। জীবনে আমার এই একটা বড় চিন্তা, ঘুম থেকে ওঠার পর ভাবি কি টিফিন বানাবো, দুপুরে ভাবি কি রান্না হবে, আর রাতে ভাবি কি ডিনার হবে। এই ভেবেই পুরো জীবনটা শেষ হয়ে গেল। আচ্ছা, কেমন হতো মানুষ যদি না খেয়ে বেঁচে থাকতো? কি ভালোই না হতো। তখন রান্না করারও চিন্তা থাকতো না, আর কি কিনতে হবে, সবজিপাতি এসব কিচ্ছু ভাবতে হতো না। কি ভালোটাই না হতো, তাই না? সে যাই হোক, আজকে এই অশিক্ষিত গরমের হাত থেকে বাঁচতে একটু আলু ডাঁটার তরকারি করব আর মাছের টক বানাবো। আলু আর ডাঁটার তরকারিটা হয়ে গিয়েছে, এখন বানাবো চারাপোনা মাছের টক। চলো, অনেক উল্টোপাল্টা বকবক করে ফেলেছি, এইবার টকটা মন দিয়ে করি। বাটা মাছগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এইবার আম আর তেঁতুলগুলোকে পাঁচফোড়নের সঙ্গে ভেজে নেওয়া যাক। আমি পাঁচফোড়ন দিয়ে ভেজেছিলাম, তারপরে একটু হলুদ অ্যাড করে দিয়েছিলাম। তারপর এক কড়া ভর্তি জল ঢেলে দিয়েছি, তারপর একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে একটু স্বাদ লাগে। এইবার মাছটাকে ওই ঝোলে একেবারে ডুবিয়ে মারবো। আর এই মাছ আনার সময় আমার বরের এক ডায়লগ প্রতিদিনকার, নাকি যখনই মাছ কিনতে যাই তখনই তাকে মাছটা নাকি জলে সাঁতার কাটছে। আমার তো ভয় লাগে কোন দিন আবার আমার ঝোলেই না সাঁতার কাটতে শুরু করে দেয়। মাছওয়ালার সুনামে একেবারে পঞ্চমুখ। এই দেখো, মাছের টক রেডি হয়ে গেছে, দেখেই আমার জিভে জল চলে আসছে পুরো। এই ছিল আজকে দুপুরের মেনু। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো এই ভিডিও শুটের চপ করে। দাঁড়াও আগে খাওয়া দাওয়াটা সারা যাক, তারপরে ভিডিও বানাবো। আর কাঁচা আমের ঝোল ঝাল টক ডাল যেমন ভালো লাগে, তেমন পাকা আমটাও দারুণ লাগে, একেবারে সমানে তাল দিয়ে। আজ আবার বড়মশাই এনেছিল পাকা আম, দুটো তরমুজ, আবার পুটির আমের মিষ্টি, একেবারে সোনায় সোহাগা। এক বাটি টক দই নিয়ে গরমের দুপুরে খাইতে বসে গেছি। যখন দইটা খাওয়া মাখা শেষ হলো তখন প্রায় সন্ধ্যা। যাবো খোসলা। গরমকালে খাবার দাবারে এমন পচন লেগেছে সে কি বলবো। সে দিন রাতে আমার ঘর বলতে রান্নাঘরই বোঝাচ্ছে। তাই আজ ভাবলাম হয় ফ্রিজ কিনবো, না হয় শুকনো হয়ে থাকবো। শুধু যে গিয়ে এসির হাওয়া খেতে খেতে ব্লগ বানাবো সে উপায় আর আছে? কারণ এইবার আমার হিডেন ট্যালেন্ট শো করার সময় হবে। বার্গেনিং পাওয়ার। যতই বলুক দামাদামি করবেন না, একদম 30 টাকা বললে মানা যায়, তা বলে 30,000 মানছি না, মানবো না। দিনে দুপুরে ডাকাতি। দাম দেখে চোখ তো আমার ছানা। একবার বরের দিকে দেখি, আর একবার পেনের কালিতে ইচ্ছে মতো লিখে রাখার দামগুলির দিকে দেখি। আর মনে মনে ভাবছিলাম দেখি এইবার কি করে। সোমবারের হাটে কুর্তি কিনতে নিয়ে যেতে বলেছিলাম বলে আমাকে বলেছিল পকেটে নাকি আর কানা করিনি। আর এখন কি হবে? সে যাই হোক, আমার আবার দয়ার সাগর মন, এইবারের মতো ছেড়েই দিলাম। 189 লিটারের একটা দেখলাম, ওটার দাম 16,800 টাকা ডিসকাউন্ট দিয়ে, আর রেটটা 260 লিটারের 18,000। এটার স্টোরেজ অনেকটাই বেশি। ডাবল ডোরও দেখলাম বেশ কয়েকটা। আমার তো চাই সেরকম কিছু আলাদা বলে মনেই হলো না, ডাবল ডোর আর সিঙ্গেল ডোরের। তবে দামটা ভাই ডাবল ডোরের বেশিই আছে। কোনটা আমরা নিলাম সেটা তোমরা গেস করো তো, কমেন্টে লিখে জানাও ঝটপট। তারপর আসলাম একটু সবজি মলে, সবজি কিনবো বলে। সবাই দেখে ডাকছে, আমি তো ভাবলাম সেলিব্রিটি হয়ে গেলাম নাকি, চিনে ফেললো সবাই আমাকে ইউটিউবার হিসেবে। সে কি বলবো, আমার ভ্লগ করা দেখে এমনভাবে মুখের পানে চাইয়াছিল যে মনে হচ্ছিল আমাকে নির্ঘাত ভিনগ্রহের কোনো প্রাণীই লাগছিল। যাই হোক, পছন্দের মাছ না পেয়ে মুখ গোমড়া করে গরমে ব্র্যান্ড অ্যাম্বাসাডার ডাঁটা কিনে বাড়ি ফিরলাম। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।